সকালবেলার কাঁচা রোদে ঝলমল করছে সবুজ গ্রামখানি। গ্রামের নাম শ্যামনগর। সেখানে মনির নামে এক ফল বিক্রেতা থাকে। সারা দিন মাথায় ফলের ঝুড়ি নিয়ে গ্রামে গ্রামে ফল বিক্রি করে বেড়ায়। সেখান থেকে যে অল্প কিছু টাকা পেত তা দিয়ে কোনো রকমে তাদের সংসার চলে। তার বউ আর একটা মেয়ে ছিল। বউ সারা দিন সংসারের কাজ করে। মনিরের বউ মালা সকালবেলা থালাবাটি মাজার সময় মেয়ে এসে বলে, মা, বাবা কোথায় গেছে? সকাল থেকে বাবাকে দেখছি না কেন? তোর বাবা কোথায় আর যাবে? ফল বেচতে গেছে। মা, বাবাকে আজকে আমার জন্য খেলনা আনতে বলেছিলাম, বাবা নিশ্চয়ই আনবে, খুব মজা হবে। তিন্নি, তুই রোজ রোজ এসব আবদার কেন করিস বলতো? এমনিতেই তো আমাদের সংসার চলে না, কতদিন বাজার করতে পারে না, কোনো রকমে দিন চলে। আর কখনো এমন আবদার করবি না বাবার কাছে। তিন্নি মন খারাপ করে চলে যায়। মনির ঘুরতে ঘুরতে হঠাৎ একটা জঙ্গলে চলে যায়। সেখানে এক বুড়িমা তার কাছে ফল চায়। বুড়িমা বলে, বাবা, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমার কাছে কোনো টাকাও নেই, শুধু একটা কড়াই আছে, তুমি কি এই কড়াইটা নিয়ে আমাকে কিছু ফল দিতে পারবে? মনির কিছুক্ষণ চিন্তা করে ফল দিতে রাজি হয়। সে বুড়িমার থেকে কড়াইটা নেয় আর বিনিময়ে তাকে কিছু ফল দেয়। বুড়িমা মনিরকে বলে, বাবা, দেখো, তোমার অনেক ভালো হবে। সন্ধ্যার দিকে মনির বাড়ি ফিরে আসে। হাতে কড়াই দেখে তার বউ বলে, কড়াই কোথায় পেলে? ফল বিক্রি করে কয়েকটা টাকা পাও, তা দিয়ে আবার এই কড়াই কিনে এনেছো? আরে না, এক বুড়িমা কিছু ফল নিয়ে এই কড়াইটা দিল। কড়াইটা নতুন আছে, তাই আমিও নিয়ে আসলাম, তোমার কাজে লাগবে ভেবে। ও, তাহলে তো ভালোই করেছো। তারপর নতুন কড়াইটা নিয়ে মালা রান্না করতে গেল। সে সবজি রান্না করছিল, তখন তার মেয়ে তিন্নি এসে বলে, মা, আজও তুমি সবজি রান্না করছো? আমার আর সবজি খেতে ইচ্ছে করছে না। তো কি খাবি তুই? সংসার চলে কোনো মতে, আর তোর এত বায়না, ভালো লাগে না আর। আমার মুরগির মাংস খেতে ইচ্ছে করছে। নাইমাদের বাড়িতে আজ মুরগির মাংস রান্না করছিল। তিন্নি কথা শেষ করতেই কড়াইয়ের ভিতর সবজির পরিবর্তে মুরগির মাংস চলে আসে। মালা, তিন্নি দুইজনেই অবাক হয়ে যায়। তিন্নি মহা আনন্দে লাফাতে থাকে। একটু পরে তারা সবাই মজা করে মুরগির মাংস রান্না খায়। অনেক দিন পর তাদের বাড়িতে উৎসব নেমে আসে। এরপর থেকে তাদের যখনই যা খেতে ইচ্ছে করত, কড়াইয়ের সামনে গিয়ে বলতো, আর সাথে সাথে তা হাজির হতো। গল্পটি থেকে কি শিখলে বন্ধুরা? সততা ও দয়ার বিনিময়ে পাওয়া অভাবনীয় পুরস্কারই জীবনের সব কষ্ট দূর করে দেয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।